এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। 2026-এর বিধানসভা নির্বাচনের কি প্রস্তুতি নিচ্ছে বাম এবং আইএসএফের জোট? আমরা দেখেছিলাম যে 6টি কেন্দ্রে যে বিধানসভা উপনির্বাচন, সেখানে বাম এবং আইএসএফ তারা আসন সমঝোতা করেছিল এবং আগামী দিনে আসন সমঝোতা বা জোট করার একটা ইঙ্গিত পেয়েছিলাম খোদ আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাছ থেকে। এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের সূত্রের খবর, দর্শক বন্ধুদের প্রথমে জানিয়ে রাখি। এবং দেখা যাচ্ছে যে গত 6 মাস আগে যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু আইএসএফ ভালো ফলাফল করেছিল, অর্থাৎ তারা কিন্তু তৃতীয় স্থানে উঠে এসেছিল 4টি লোকসভা কেন্দ্র থেকে। দেখা যাচ্ছে যে মথুরাপুর, জয়নগর, বারাসাত, ডায়মন্ড হারবার, যাদবপুরের কিছু অংশে তারা কিন্তু ভালো ফলাফল করেছিল এবং সরাসরি একেবারে বাম কংগ্রেসের জোট হয়েছিল তার থেকেও তারা কিন্তু তৃতীয় স্থানে উঠে এসেছিল। উল্লেখযোগ্যভাবে এবারে যে 6টি কেন্দ্রের বিধানসভার নির্বাচন হলো, সেখানে দেখা যাচ্ছে হারোয়া কেন্দ্রে একমাত্র আইএসএফ প্রার্থী দিয়েছিল এবং বামেদের সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে এই হারোয়া কেন্দ্রে যে প্রাপ্ত ভোট, অর্থাৎ বাম এবং আইএসএফের জোটের যে প্রাপ্ত ভোট, সেটি হচ্ছে 25,684টি। এক কথায় বলা যেতে পারে যে এখানকার মানুষ কিন্তু ভরসা রেখেছিল। প্রার্থী নিজে তার কোথাও একটা ঘাটতি ছিল মানুষকে বোঝানোতে, এবং দেখেছিলাম তার সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে খোদ শতরূপ ঘোষ, মোহাম্মদ সেলিম, এছাড়াও সুজন চক্রবর্তী, অন্যদিকে নওশাদ সিদ্দিকী, একাধিক নেতৃত্ব। তাদের জনসভায় কিন্তু মানুষ হয়েছিল। এ নয় যে জনশূন্য অবস্থায় তারা কিন্তু জনসভায় বক্তৃতা দিয়েছিলেন। অর্থাৎ মানুষ কিন্তু চাইছে এই আইএসএফ এবং বামেদের জোট হোক। এবং আমার ভিডিওর মাধ্যমেও আমি যেটা প্রকাশ পেয়েছি যে বাম এবং আইএসএফের জোট নিয়ে কারোর মধ্যে কিন্তু কোনো অভিযোগ নেই, কিন্তু বাম কংগ্রেস জোটের সময় কিন্তু একাধিক মানুষের একাধিক একটা অভিযোগ ছিল। এবং সেখানে দেখা যাচ্ছে এবার যে কংগ্রেসের যে প্রাপ্ত ভোট এবং সিপিএমের যে প্রাপ্ত ভোট, সেখানে দেখা যাচ্ছে যে বামেদের ভোটের শতাংশ কিন্তু অনেকটাই বেশি। যদি দেখি তালডাঙ্গা কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে তালডাঙ্গা কেন্দ্রে দেবকান্তি মাহান্তি তিনি যে প্রাপ্ত ভোট পেয়েছিলেন, সেটি হচ্ছে 19,430টি। অর্থাৎ দেবকান্তি মাহান্তি, তার ওপর মানুষ কিন্তু ভরসা রেখেছিল। প্রায় 19,430টি ভোট তিনি কিন্তু পেয়েছিল। মেদিনীপুরে যদি দেখি 11,892টি ভোট পেয়েছিল সিপিআইএম। অর্থাৎ এই উপনির্বাচনে কিন্তু বামেদের ভোটের শতাংশ অনেকটাই বেশি। আগামী দিনে যদি বাম এবং আইএসএফের জোট করা হয়, তাহলে কিন্তু এটা চমকে দেওয়ার মতন ফলাফল করতে পারে। হয়তো তারা আসন নাই পেতে পারে, কিন্তু তারা চমকে দিতে পারে, এমনটাই কিন্তু গ্যারান্টি বা 100% ভাবে বলা যেতে পারে। এবং আমরা যদি দেখি আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে প্রধান যে বিরোধী দল, সেটি হচ্ছে বিজেপিকে সরিয়ে যদি বামেদের উঠে আসতে হয়, তাহলে কিন্তু এই আইএসএফের সঙ্গে জোট করতে হবে। এবং বামেদের যে ঘাটতি, তাদের কিন্তু জনসংযোগে কিন্তু একটা ঘাটতি। তারা কিন্তু কোথাও যেন মানুষের মননে পৌঁছতে পারছে না। তারা কিন্তু মানছি দরকারে আছে, সরকারে নেই, দরকারে আছে। যেখানে বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে, সেখানে জনগণের উপচে পড়া ভিড় হচ্ছে, কিন্তু একটা ধারাবাহিকভাবে মানুষের কাছে যাওয়া এবং অ্যাক্টিভ থাকা, অর্থাৎ পার্টির কর্মী হিসেবে নিচুতলার কর্মীদের যে অ্যাক্টিভ থাকা, সেটি কিন্তু লক্ষ্য হচ্ছে না। এমনটা কিন্তু করতে হবে। 2026-এর আগে নিজেদের কিন্তু আগাম প্রস্তুতি নিতে হবে। মীনাক্ষী মুখার্জি তিনি বাঁকুড়াতে এক জনসভাতে গিয়ে বলেছিল যে জেলায় জেলায় সংগঠন মজবুত করার কর্মসূচিতে তারা নেমেছে। তিনি বলেছিলেন তিনি 2-1টা জায়গায় জনসংযোগ করেছিলেন, কিন্তু আরও বেশি করে জনসংযোগ করতে হবে। শুধুমাত্র আন্দোলন বিক্ষোভ কলকাতার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। কলকাতা থেকে বেরিয়ে এসে গ্রামাঞ্চলে কিন্তু মানুষের কাছাকাছি কিন্তু যেতে হবে। এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে নিজেদের মধ্যে জোট কিন্তু সংঘবদ্ধ করতে হবে। দেখা যাচ্ছে যে এবারের উপনির্বাচনে একটা যে বিশেষ বিষয়, বামেদের কিন্তু ভোটের শতাংশ কিন্তু অনেকটাই বেড়েছে লোকসভা নির্বাচনের থেকেও। অর্থাৎ মানুষ কিন্তু চাইছে ভরসা রাখতে। শেষ পর্যন্ত কি হবে আগামী যে 2026-এ যদি দেখা যায় বাম এবং আইএসএফ কি চমকে দিতে পারবে 2026-এর বিধানসভা যে নির্বাচনের ভোট?
বারাসাত, মথুরাপুর, জয়নগর, বসিরহাটে কিন্তু এই যে লোকসভা নির্বাচনে আইএসএফ 1 লক্ষেরও বেশি ভোট পেয়েছিল প্রত্যেকটি কেন্দ্র থেকে, অর্থাৎ তারা কিন্তু তৃতীয় স্থানে উঠে এসেছিল। চিত্রটা যদি দেখি যে আগামী দিনে যদি আইএসএফ এর সাথে জোট হয় তাহলে কিন্তু ভালো ফলাফলের একটা আশা রাখা যাচ্ছে। সুতরাং শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকলে হবে না, সোশ্যাল কাজকর্মও করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, এমনটাই কিন্তু জানিয়ে রাখি। এবং তারপরে দর্শকদের জানিয়ে রাখি যে আপনারা দেখছেন সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকে।